স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল, ইওর হেলথ এডুকেটর। আজ আমি আপনাদের জানাবো খুবই কমন একটা বিহেভিয়ারাল অ্যাডিকশন নিয়ে। যত দিন যাচ্ছে এই নেশাটার পরিমাণ লোকজনের ভিতরে আরো বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এটা হলো অনিওম্যানিয়া বা কোনো কিছু কেনাকাটা করার নেশা। আমরা সকলেই বিভিন্ন অনুষ্ঠান বা উৎসবের আগে বিভিন্ন জিনিস কেনাকাটা করে থাকি, যেটা হলো স্বাভাবিক। কিন্তু অনেকেই আছেন যারা খুব ঘন ঘন কেনাকাটা করেন, যারা হলো প্যাথোলজিক্যাল বায়ার, অর্থাৎ অপ্রয়োজনে বিভিন্ন জিনিস কেনাকাটা করে থাকেন। এই সমস্যাটা অনেক ক্ষেত্রেই শুরু হয় যাদের হাতে অপ্রয়োজনে বেশি টাকা চলে আসে, অথবা যারা নিজেদের স্ট্যাটাস নিয়ে বেশি মাথা ঘামান, অথবা যাদের লোক দেখানোর ইচ্ছে একটু বেশি থাকে। অনেকেই আছেন যারা শুধু আনন্দের মুহূর্তে বা নর্মাল টাইমেই এই কেনাকাটাগুলো করেন না, তারা আবেগপ্রবণ বা ইমোশনাল হয়ে গেলে, মানসিক চাপে এলে, এছাড়া মন মেজাজ খারাপ থাকলেও কেনাকাটা শুরু করে দেন। তাহলে কখন আমরা বলবো এটা একটা রোগে পরিণত হয়েছে? যদি সব সময় মাথায় কেনাকাটার চিন্তা ভাবনায় ঘুরতে থাকে আর যতক্ষণ না কেনা হচ্ছে ততক্ষণ স্বস্তি হয় না। ঠিক যেমন হাতে নোংরা থাকলে যাদের ছুচিবাইয়ের মতো সমস্যা থাকে, তারা হাতটা ধোয়া না অবধি তাদের ভিতরে স্বস্তি হয় না, ঠিক তেমন এদেরও কেনাকাটা না করা অবধি ভেতরে স্বস্তি বা শান্তি ফিল হয় না। 2 নম্বর হলো এরা নির্দিষ্ট টাইম অ্যালট করে রাখে, অর্থাৎ সময় বেছে রাখে যে এই সময়টাই আমাদেরকে কেনাকাটা করতে হবে। 3 নম্বর হলো এরা সামর্থ্যের বাইরে গিয়ে কেনাকাটা শুরু করে দেন, অনেক সময় তো ধার দেনা করে কেনাকাটা করে থাকেন। 4 নম্বর হলো এরা উপার্জনের বেশিরভাগ টাকায় এই কেনাকাটা করতে গিয়েই শেষ করে দেন। আর 5 নম্বর হলো কেনাকাটা করতে গিয়ে যদি বাড়ির লোকের কাছে বারবার মিথ্যা কথা বলতে হয়, অথবা ফ্যামিলির মধ্যেও কোনো ঝগড়া ঝামেলার সৃষ্টি হয়। এই ধরনের সমস্যা যদি হয় তখন তাকে আমরা কম্পালসিভ বাইং বলবো। আর এটাকে ঠিক করতে গেলে মনকে যেমন সংযম করতে হবে, মানসিক ভারসাম্য ঠিক রাখতে হবে, ঠিক তেমনি যদি প্রয়োজন হয় একজন সাইকিয়াট্রিক ডক্টর দেখাতে হবে, আর প্রয়োজন হলে সাইকোথেরাপিও করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।